1987 ব্যাচের যে ভাই বোনরা আছেন তাদেরকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান শুরু হবে একটি সমবেত সঙ্গীত দিয়ে। 1987 ব্যাচের এই সঙ্গীতানুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা অসিত চ্যাটার্জি, কল্পজিৎ দাস, পবিত্র সাহা, কাকলি চক্রবর্তী, নন্দিতা দে মণ্ডল, মিলি সরকার, মনীষা দেব, শর্মিলা দত্ত, প্রতিমা সেনগুপ্ত, সুজাতা নাথ, সুরভি আগরওয়াল এবং কল্লোল রয়। বলে দিচ্ছি, শ্রী অসিত চ্যাটার্জি, কল্পজিৎ দাস, পবিত্র সাহা, কাকলি চক্রবর্তী, নন্দিতা দে মণ্ডল, মিলি সরকার, মনীষা দেব, শর্মিলা দত্ত, প্রতিমা সেনগুপ্ত, সুজাতা নাথ, সুরভি আগরওয়াল এবং none other than কল্লোল রয়। উনিশশো 87 সালে প্রাক্তনীদের পক্ষ থেকে উপস্থিত সকল সুধীজনকে জানাই সশ্রদ্ধ প্রণাম, সমবয়সীদের ভালোবাসা এবং ছোটদের শুভেচ্ছা। আজ এই পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত চেনা মুখগুলোকে দেখে অদ্ভুত এক নস্টালজিয়া ঘিরে ধরেছে। অজস্র পুরনো মুহূর্তের কোলাজ যেন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কত আনন্দ, খুনসুটি, আবেগ, দুষ্টুমি, মজা ও কান্নার শরিক রয়েছে এবং প্রতি মুহূর্তে সেসব স্মৃতি আমাদের রোমাঞ্চিত হচ্ছে। আজ এই আনন্দ ঘন মুহূর্তে সদ্য ঘটে যাওয়া দুটি হৃদয় বিদারক সংবাদ আমাদের মনকে বিষাদ মথিত ও ব্যথাতুর করে তুলছে। তার মধ্যে একটি হলো আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় সোম স্যারের আকস্মিক প্রয়াণ এবং অপরটি আমাদেরই সহপাঠিনী মরমী দত্তের অকালে আমাদের ছেড়ে চলে যায়। ওনাদের বিদেহী আত্মার জন্য আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দুটি প্রয়াণ যেন এক মুহূর্তে আমাদের অনেকটা ছোটবেলাকে নিয়ে চলে গেল। অনেক সুখ, দুঃখ, স্মৃতি ভস্মীভূত হয়ে রয়ে গেল এক দুঃখ জাগানিয়া গানের দেশ। মনে হয় এক নক্ষত্রহীন নিকষ কালো অন্ধকার রাতের নৈঃশব্দ আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিল না যে। ভারাক্রান্ত মনে কালের নিয়ম অনুযায়ী এই নির্মম রূঢ় বাস্তবকে মেনে নেওয়া ছাড়া হয়তো আজ আর আমাদের কোনো উপায় নেই। আজকের এই বিশেষ দিনে আমরা 1987 সালের প্রাক্তনীর পক্ষ থেকে কবিগুরুর রচনার উপর একটি ছোট্ট অনুষ্ঠান করতে চলেছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমাদের প্রথম নিবেদন এই আকাশে আমার মুক্তি। ল্যাপটপের সাউন্ডটা ফুল করতে
আমাদের পরবর্তী নিবেদন আলো আমার আলো ওঠো। কবির এই গানে আমরা আলোকে রবি কিরণ হিসেবে পাই। ওনার এই সৃষ্টিতে সারা ভুবন যেন আলোক স্নাত উচ্ছ্বাসে উদ্ভাসিত। সাধারণত আমাদের নয়ন ধুয়ে দেয় অশ্রু, কিন্তু কবির এই রচনাতে আমরা পাই আলো নয়ন ধোয়া আমার, অর্থাৎ আলো আমাদের নয়নকে ধুয়ে দিচ্ছে। এই সৃষ্টিতে কবি সহজ সরলের মধ্যে অনায়াসে ধরিয়ে দিতে পেরেছেন এক গভীর বোধ। আলোর স্রোতে পাল তুলে
আজ এই পুনর্মিলন অনুষ্ঠানে কবির ভাষাতে আমরা পুনর্মিলনে ফিরে যাচ্ছি। কিসের হরস কোলাহল, সুধাই তোদের, তোরা বল। আনন্দ মাঝারে সব উঠিতেছে ভেসে ভেসে, আনন্দে হতেছে প্রভুলীন। চাহিয়া ধরণী পানে নব আনন্দের গানে, মনে পড়ে আরেক দিন, সে তখন ছেলেবেলা। রজনী প্রভাত হলে তাড়াতাড়ি শয্যা ছাড়ি ছুটিয়া যেতেন চলে, সারি সারি নারিকেল বাগানে এক পাশে। বাতাস আকুল করে আম্র মুকুলের বাসে, পথপাশে দুই ধারে বেলফুল ভারে ভারে ফুটে আছে শিশু মুখে প্রথম হাসির প্রাণ। বাগানে পা দিতে দিতে গন্ধ আসে আচুম্বিতে, নরগিস কোথা ফুটে খুঁজে তারে পাওয়া দায়। মাঝেতে বাঁধানো বেদি জুই গাছ চারিধারে, সূর্যোদয় দেখা দিত প্রাচীরের পরপারে। নবীন রবির আলো সে যে কি লাগিত ভালো, সর্বাঙ্গে সুবর্ণ সুধা অজস্র পড়িত ঝরে। প্রভাত ফুলের মতো ফুটায় তুলিত মোড়ে। এখনো সে মনে আছে সেই জানালার কাছে বসে থাকিতাম একা জনহীন দ্বীপ প্রহরে। অনন্ত আকাশ নীল ডেকে চলে যেত চিল, জানায় সুতীব্র তৃষা সুতীক্ষ্ণ করুণ স্বরে। পুকুর গলির ধারে বাঁধা ঘাট এক পারে, কত লোক যায় আসে স্নান করে তোলে জল। রাজহাঁস তীরে তীরে সারাদিন ভেসে ফিরে, ডানা দুটি ধুয়ে ধুয়ে করিতেছে নির্মল। পূর্বধারে বৃদ্ধ বট মাথায় নিবিড় জট, ফেলিয়া প্রকাণ্ড ছায়া দাঁড়ায় রহস্যময়। আকরে শিকড় মুঠে প্রাচীর ফেলেছে টুটে, খোপে খাপে ঝোপে ছাপে কত না বিস্ময় ভয়। বসি শাখে পাখি ডাকে সারাদিন একটান, চারিদিক স্তব্ধ করি কি যেন করিত প্রাণ। মৃদুতপ্ত সমীরণ গায়ে লাগিত এসে, সেই সমীরণ স্রোতে কত কি আসিত ভেসে। কোন সমুদ্রের কাছে মায়াময় রাজ্য আছে, সেথা হতে উড়ে আসে পাখির ঝাঁকের মতো কত মায়া কত পরি রূপ কথা শত শত। আমাদের সর্বশেষ নিবেদন পুরানো সেই দিনের কথা। কবি এই গানটি লিখেছিলেন মূলত পুরনো স্মৃতির খাতিরে। আজ আমরাও যেই স্মৃতির জন্য সবাই এখানে মিলিত হয়েছি। এই গানটির মূল রচয়িতা ছিলেন স্কটিশ কবি রবার্ট বার্নস।
যায়